মমতা বন্দ্যোপাধ্যায় কেন ওকে লাদ মেরে তাড়াবে? এত করাপ্টেড লোক, এরকম জালি মাল কোটি কোটি টাকা বাজার থেকে তুলেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে টাকা তুলেছে, তাই তো মমতা বন্দ্যোপাধ্যায় লাদ মেরে তাড়িয়েছে। আরে না তাড়ালে উনি তৃণমূল ছেড়ে যাবেন কেন? উনি বলছেন আমি সব ত্যাগ করে তৃণমূলের থেকে ত্যাগ করে এখানে এসেছি। বেটা 5,000 টাকা বান্ডিল করে লুকিয়ে যে লোকটা ঘুষ নেয়, সে নাকি এত বড় বড় মন্ত্রিত্ব পদ ছেড়ে দিয়েছে। ঢপ মারার জায়গা পাওনি। বাঙালিকে গাঁজাখোর মনে করো তুমি? তোমার মতো হ্যাঁ, বাঙালি সব বোঝে যে তুমি একটা বিরাট ঢপবাজ মাল। তুমি 5,000 টাকা যদি তুমি ঘুষ নিতে পারো, কাগজে মুড়িয়ে টাকা নিতে পারো, 5,000 টাকা তুমি যদি না ছেড়ে দাও, 5,000 টাকা যোগ্য তুমি যদি হও, তাহলে তুমি কিভাবে মন্ত্রীর পদ এমনি এমনি ছেড়ে দিয়ে আসবে? এটা তো লাখ টাকার প্রশ্ন। তুমি বেটা যাই বলো, তোমাকে বিশ্বাস করেনি। তুমি যত লাফাবে লোক বাঁদর নাচ দেখবে, তুমি যত ভাট বকবে তৃণমূল কংগ্রেসের তত সুবিধা হবে। শুভেন্দু অধিকারী তো একদম ঠিক কথা বলেছে। তৃণমূলের নেতা মানে শুভেন্দু অধিকারী, তৃণমূলের নেতা মানে দিব্যেন্দু অধিকারী, তৃণমূলের নেতা মানে শিশির অধিকারী। উনি তো সেই কথা বলতে চেয়েছেন। তিনি তৃণমূলে তাদের পরিবার বংশ 14 গোষ্ঠী যখন তৃণমূলে ছিল, সেই অবস্থাতে তিনি 1600, এই যে 4,500 5,000 চাকরি গেছে, তার মধ্যে 1600 থেকে 1800 শুধু তো তার জেলায়, শুধু সে চাকরি খেয়েছে একা। আরে তার বাবা কত খেয়েছে, তার ভাই কত খেয়েছে। অর্থাৎ চাকরি সব থেকে বেশি দুর্নীতি করেছে, এই চাকরির সব থেকে বেশি টাকা তুলেছে, সব থেকে বেশি করাপ্টেড সে হলো শুভেন্দু অধিকারী এবং তার পরিবার। কি বলছে? সে তো বলছে শুধু নারদা কাণ্ডে ছাড়া আমার কোথাও নাম নেই। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রচুর প্রমাণ আছে। নারদা সারদাতেও তো আছে। তিনি তো তখন ওই ইয়েতে যখন কন্টাই ওখানে 56 লক্ষ টাকা ডিডি বানিয়ে নিয়েছিলেন সুদীপ্ত সেনের কাছ থেকে, সে ভিডিও তো আছে, তথ্য প্রমাণ আছে। অর্থাৎ তিনি নারদা থেকে সারদা থেকে তোমার সার্ভিস স্ক্যাম, এসএসসি স্ক্যাম, কোনো কিছুতে তার বাকি নেই। সবার আগে তো প্রশ্ন হচ্ছে শুভেন্দু অধিকারী বলার অধিকার রয়েছে, ও শুভেন্দু অধিকারী কোন হরিদাস পাল? আরে বাবা, চাকরি দেওয়ার, চাকরি রক্ষক এবং এই রাজ্যের অভিভাবক তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এই সরকারের প্রধান তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যারা চাকরি করত যে সরকারের আন্ডারে, সেই সরকারের প্রধান হলো মমতা বন্দ্যোপাধ্যায়। যারা চাকরি খেগো তাদের এই প্রশ্নটা তোলার অধিকার কে দিয়েছে? আরে তো চাকরি খেগো শুভেন্দু অধিকারীর দল। এই যে জাস্টিস গাঙ্গুলি, এ তো নিজের মুখে স্বীকারোক্তি দিয়েছে যে আমি চাকরি খেগো, আমি 26,000 লোকের চাকরি খেয়ে তবে বিজেপির টিকিট পেয়েছি। অর্থাৎ সেই চাকরি খেগোকে টিকিট দিয়েছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর কী অধিকার রয়েছে যে সে, শুভেন্দু অধিকারী কোন হরিদাস পাল, চাকরি খেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে কথা বলবে?